বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই যে দেখতে পাচ্ছ, এইমাত্র আমি স্নান সেরে ঘরে আসলাম। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আর তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইবারটা আমরা যাব না, কারণ হচ্ছে প্রতিবারই যাওয়া হয়। তো এই যে আমার বিয়ের পর এটা দিয়ে 4 বছর ষষ্ঠী হচ্ছে। তো বিয়ে যে এবারটা হয়েছিল সেবারটা যেতে পেরেছিলাম না, কারণ সেবারটা করোনা ছিল। তো এইবারটাও যাব না, কারণ দিদিভাইরা আসবে, তো ওরা বিকেলবেলাতেই আসবে, সেই জন্য আর যাব না। তো এখন আমি রান্না করতে যাব। আর অনেকেরই আজকের দিনে রান্না করতে নেই, আর আমাদের হচ্ছে রান্না করতে আছে। তো দশহরাতে রান্না করতে নেই, আর একটা দিন আমাদের সংক্রান্তিতে রান্না করতে নেই। তো চলো আমি রান্নাটা করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কে তো ষষ্ঠী, কি নিয়ে আসলে তুমি? আর কি আনলে? লিচু, দই, মিষ্টি। এই যে বড়মশাই এখন বাজার করে নিয়ে আসলো। কথা ভালো মন্দ তো খাওয়া হবেই, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে। তো বড়মশাই অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে। আর আজকে ষষ্ঠী মানে আম, কাঁঠাল, লিচু, আর সাথে দই, চিড়ে, মুড়ি তো থাকবেই। আমাদের মধ্যে ষষ্ঠীতে কিছু খায় না, তো ষষ্ঠী তলাতে এবারটা যাওয়া হবে না, অঞ্জলিও দেওয়া হবে না। তো উপোসটা থাকবো, মানে গায়ে উপোসটা দেওয়া হবে, অঞ্জলিটা দেওয়া যাবে না। তো তোমরা তো দেখলেই যে বড়মশাই বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কাঁচা আমড়া নিয়ে এসেছিল, কচি আমড়া। তো সেই কচি আমড়ার টক ডাল হয়েছে, বরবটি ভাজা করেছি, আর মাছ ভেজে রেখেছি, সেটা রাতের বেলা হবে। আর এখন মেয়েকে ভাত খাইয়ে দিলাম। আর জানো তো, দিদি ভাইদের আজকে রান্না করতে নেই, তো সেই জন্য আমি অল্প করেই চাল নিয়েছি। মেয়ে আর বড়মশাই খাবে সেই জন্য। তারপরে আবারও বিকেলবেলাতে রান্না হবে, মাছের ঝোল হবে, ডাল তো রয়েছে, আরও কিছু রান্না হবে। তো সেটা মাই করবে, আজকে আমি আর করব না রান্না। মা বললো তোমার আর রান্না করতে হবে না, কারণ বিড়ির পাতা জাগ দেওয়া ছিল, সেই জন্য আমি বিড়িগুলো বাঁধবো, তাই। তো তারপর মেয়েকে খাইয়ে ধুয়ে থালা বাসন মেজে টেজে চলে এসেছি, আর এখন আমি আলতাটা পরে নিচ্ছি। আর তারপরে আমার আলতা পরা দেখে আমার মেয়ে ছুটে চলে এসেছে যে আলতা পরিয়ে দাও মা আমাকে। তো মেয়ের আবদার মেটাতে তো হবেই, তো সেই জন্য মেয়েকেও আলতাটা পরিয়ে দিলাম। মেয়েকেও আলতা পরিয়ে দিয়েছি, আমিও আলতা পরা হয়ে গিয়েছে। তো আমি রান্না বান্না করে টোরে মেয়েকে খাইয়ে ধুইয়ে চলে এসেছি, আর এসে আমি আলতাটাও পরে নিয়েছি। আলতা না পরলে ভালো দেখা যায় না, তো আলতাটা পরে নিয়েছি। তো অঞ্জলি দিতে চাইনি, এখনও মনে হয় পুজো হয়নি বলে আমরা এখনও পর্যন্ত খাইনি। এখন কটা বাজে? এখন বাজে 1টা বাজে, এখনও পুজো হয়নি। তো পুজো টুজো হবে, কমপ্লিট হবে, দিদুন আসবে, এসে একটু প্রসাদ দেবে, তারপরেই হচ্ছে চিড়ে মুরগি দই। এখন 6:45 বাজে, এখনো ওরা আসেনি, সন্ধেও হয়ে গিয়েছে ওই যে। তো দেখি কখন আসে ওরা। আর এই যে দিদি ভাইরাও তারপরে চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের ভাগনা। তো দিদি জামাইবু সবাই মিলে একসাথেই চলে এসেছে, আর 7:45 নাগাদ ওরা ঢুকেছে। তো আমরা ভীষণই খুশি হয়েছি। তো সেই জন্য আমি বললাম যে একটু ফটো তুলে নিই, তো একটু ফটো তুলে নিলাম। আর এই যে আমার মেয়েকে পেয়েছে, একটু আদর টাদর করলো, আর আমার মেয়েও খুব খুশি। আর এই যে তারপরে আমরা সবাই মিলে একসাথে গল্প আড্ডা দিচ্ছি। আর
তারপরে বরমশাই জামাইবাবুর ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি মা আর দিদিভাই এই তিনজন মিলে এখন খেয়ে নিচ্ছি। আর আমরা তিনজনেই আজকে চিড়ে মুরগি দই এইসবই খাবো। আর জামাইবাবুদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, ওনারা হচ্ছে বললো যে চিড়ে মুরগি দই ওইসব খাবে না, তো সেই জন্য আমরা খেয়ে নিলাম। আমি সেরকম ব্লগ দিতে পারিনি, একটু একটু করেই ক্লিপ নিয়েছি। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করো। তো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই। গুড নাইট, বাই।